অনেক রাত্রে ঘুম আসছে তো আমার আবার সহজে ঘুম ভাঙে না, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না। এইদিকে আপনার ভাই অনেক ডাকাডাকি করতেছে, আর কি করব বলেন। এখন ঘুম থেকে উঠলাম, উঠে আর কি ভাবলাম যে সকালে তো নাস্তা করতে হবে, এই জন্য মানে উঠেই না রান্নাঘরে ঢুকলাম আর কি। রান্নাঘরে যাইতে যাইতে দেখতেছি যে সব কিছু অগুছালো রয়েছে রুমের মধ্যে। আসলে সময় তেমন একটা পাই নাই সব কিছু গুছিয়ে নেব, আসলে সব অগুছালো রয়েছে, কিচ্ছু করার নাই। তারপর রান্নাঘরে যাই কিছু না পাইয়ে এখন আমার বাসাতে 3টা আম ছিল, আপনার ভাই নিয়ে আসছিল 1 কেজি আম। এই 3টা আম দিয়েই এখন ঘাটি করব, ঘাটি করে রুটি বানাবো সকালের জন্য, সকালের নাস্তার জন্য আম 3টা ঘাটি করব, আর রুটি আর হচ্ছে ডিম ভাজি করে দেব সবাইকে। এই যে কথা বলতে বলতে আমগুলা আসলে ছোলা হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন তো। তারপরে নিয়ে গেলাম আসলে ধুতে, আমগুলাতে প্রচুর কষ ছিল, এটা ভালোভাবে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেরে এখন আসলে চুলার উপরেই চলে যাব সরাসরি। এই জন্য সব কিছু ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, সব কিছু রেডি করতেছি। রেডি করা হয়ে গেল, এবার চুলার উপরে চলে গেছি। চুলার উপরে যায় পানি দিছি, পানির মধ্যে আমগুলা দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি। সিদ্ধ করতে যায় দেখতে হয়ে গেছে, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। এই হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতেছি অনেক সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু চিনি ঢালে দিলাম, চিনি ঢালে দিয়ে নাড়াচাড়া করতে করতে পরে কি করব, এরপরে দেখছি কি আমার আম সিদ্ধ হয়ে গেছে, একটু বাগার দিছি, বাগার দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে। শেষ আমার রান্না, আম ঘাটি তো একদম কমপ্লিট করে ফেললাম, অনেক সুন্দর হলো। এরপরে রুটি কয়টা বানাবো, এই জন্য আটা নিলাম, আটা নিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম আর কি। নাড়াচাড়া করতে করতে পানি গরম হয়ে গেছে, পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আবার নিলাম আসলে গরম পানি দিলাম, দিয়ে সারিয়ে একটু নাড়াচাড়া করে রুটিগুলা মানে আটা ছেনে নিছি। ছেনে দেখেন রুটিগুলার জলিগুলা কত সুন্দর করে করছে। আসলে আমি তেমন ভালো করে রুটি বানাইতে পারি না, এর ফাঁকে আবার রুটি বানানো হয়েও গেছে। তারপরে আম দিয়ে রুটি দিয়ে এখন সকালকার নাস্তা করলাম এবং